হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো ফ্রেন্ডস, আজকে ওয়েদারটা দেখেছি কিরকম মেঘলা মেঘলা। দেখো একেবারে রোদ্রু বেড়ায়নি, জানো তো। রোদ্রু বেড়াবেও না, বৃষ্টি হবে হয়তো, এরকম মনে হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো কুয়া পাড়ে বসে পড়লাম, অনেকগুলো কাপড় আছে ধুবো। শরীর অসুস্থ হোক আর ভালো থাকি, যাই করি। এই দেখো গামলায় কাপড় বেডশিট, কালকে সব কাপড়গুলো সব ভিজিয়েছি, ধুবো। মেয়ে তো ঘুমিয়ে আছে আর আমি কাপড়গুলো ধুচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি উনানে, ভাতটা হচ্ছে। আর ছেলে আজকে একটু খেলছে, জানো তো, কারণ মেয়ে সব খেলনাগুলো বের করেছে গোয়াল থেকে, তো খেলছে। ওই দেখো চলে আসছে আমার মেয়ে, ঠিক আছে, খেলছে। তো ফ্রেন্ডস, আমি এখন কাপড় ধুতে বসলাম, উনানে ভাত হচ্ছে। তরকারি কী হবে এখনো জানিনি। দেখছো তো আমাদের অবস্থা, আমার অবস্থা কিরকম, তো কোনো করার নেই। যাই হোক, কাজগুলো করছি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখবে। তো চলো, আমি এই দেখো কাপড়গুলো সব ভিজিয়েছি, কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা হবে। মেয়ে তো ঘুমিয়ে আছে আর আমি কাপড় ধুয়ে চলে এসেছি পাপা। তাই দেখো কাপড় ধুয়ে এসে ডালটা বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর তোমার দাদা দেখো চুল কাটতে গিয়েছিল, তাই দেখো মাংস এনেছে। রুটি দাঁড়াও, এরকম মাংস এনেছে, মাংস। এটাকেই রান্না করবো, একটু রান্না করবো, একটু রেখে দেবো। তো চলো ফ্রেন্ডস, উনানটাকে একটু লিখতে হবে, গরম হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে দিই, ডালটা হচ্ছে হোক। আর দেখো উনানটার অবস্থা, না লিখলে রান্না হবে না। তো এই দেখো ফ্রেন্ডস, বাইরে মা তরকারিটা বসাচ্ছি, উনানটা লিপে দিলাম। আর এখানে দেখো দুধ ফুটাচ্ছি, গরম করছি, ফুটিয়ে একটু ভাত দেবো। কারণ কিছু খাইনি সকাল থেকে, একটু বিস্কুট খেয়েছে। আর চলো দেখো বাইরের দিকে বেরিয়েছি, দেখো এখন রোদ্রুটা খুব দেখা দিচ্ছে, তারপর জানি না কি হবে। কি হলো, তুমি দৌড়াচ্ছ কেন? আর এই দেখো আমার ছেলেকে দেখো, দেখেছো ওর পাপা সেই যে কলা গাছটার থেকে কলাটা কেটেছিল, কলা কান্দিটা, তো গাছটার ছিল, তো সেই গাছটা কাটছে। এই দেখো তোমার দাদা আর আমার ছেলে দেখো, এই দেখো গিয়েছিল, দৌড়ে পালিয়ে এসেছে। তো এই দেখো তোমার দাদা কাটছে, গাছটা তো বড়ই ছিল, কাটছে। আর আমার ছেলে কি হলো মানে, তুমি পালিয়ে আসলে কেন? তুমি পালিয়ে আসছো? দুধটা নামিয়ে দিয়েছি, মেয়েকে দিয়ে দেবো। মেয়েকে ভাতটা দিলাম, গরম আছে, একটু পাখাটা চালু করি, হয়ে যাবে। এই দেখো মা এখানে ক্যামেরাটা বোঝাচ্ছে। চলো বাইরের দিকে যাই, দেখি আমার ছেলেকে একটু। দেখো বসে আছে আর আমি ঘরটা মুছবো। তাই দেখো কলা গাছটা কেটে ফেললো। আমাদের সব তো কলা গাছ সেরকম সেরকম কোথায়, ছোট এখন দেওয়ার মতন কাউকে নেই। আমি তো দেখিনি, আসলে বলে দিবে, বলবে কলা চারা তো এখন সেরকম দেওয়ার মতন নাই, কিছুদিন যাক তারপরে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো আমাদের আম বকুলে, এ দেখো কত আম ধরেছে, দেখো ও পাশটাতেই ধরেছে জানো, আর এই পাশে দেখো দেখাই যায়নি। কি হবে, আমগুলো থাকবে না, পড়ে যাবে। ও পাশে আমগুলো ধরেছে জানো। আর এই দেখো এতগুলো কাপড় সব ধুয়েছিল, এগুলো সব ধুলাম। বেডশিটটা অন্য বেডশিট পেতে দিয়েছি আর এটাকে তুলে দিয়েছি। এই দেখো, তাই দেখো ফ্রেন্ডস, জলটা নিলাম, ঘরটা মুছবো। আর মেয়ের বিছানাটা, আমার বিছানাটা দেখো, কিন্তু আমি কি করি বলো, একটু ঘুমাতে পারছি না, আরাম করতে পারছি না। খারাপ তো লাগছে ফ্রেন্ডস, অনেকই খারাপ লাগছে, পুরো পেট ব্যথা করছে। জানি না পাঞ্জারাগুলো পুরো ব্যথা করছে, কী করি বলো, কাজ তো করতেই হবে। আমার মতন যারা বাড়িতে বউ আছে তাদেরকে যেভাবেই হোক কাজ করতে হয়, কিন্তু যারা চাকরি বাকরি করে টাকা কামায়, টাকা রোজগার করে, তারা হয়তো সমস্ত কাজ লোক দিয়ে করায়, কিন্তু আমাদের মতন অভাবী কপাল যাদের রয়েছে, তারা এরকম বসে সুস্থ
সুস্থ অসুস্থ কোনো ব্যাপার নেই, ওদের দুঃখ কষ্ট কোনো ব্যাপার নেই। যেই হোক সংসারের কাজ করতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে, স্বামীকে দেখতে হবে, সব কিছু দেখতে হবে। তো যাই হোক আস্তে আস্তে কাজগুলো করছি, ভালো লাগছে না কিন্তু আমাকে। চলো কাজটা করে নিই, ঘরটাও মুছবো, ছেলেকে স্নান করাবো, তারপর মেয়ে কী বলছে দেখবো, তোমার দাদা কী বলছে সেটাকে আমাকে দেখতে হবে। চলো ফ্রেন্ডস, আর তোমরা না ফ্রেন্ডস আমার ব্লগগুলো দেখবে জানো। আমার ছেলে এসে বলছে মা আমি কলা গাছটা না ঘেঁচে ঘেঁচে করে কেটে দিয়েছি জানো, আমার কত সেফ জানো। ওই দেখো দেখেছো বন্দুক নিয়ে আমাকে ডিচ্চ করে দিচ্ছে, ওই দেখো ডিচ্চ। যাও বাইরে খেলু করো মনি, খেলু করো। ফ্রেন্ডস দেখো ঘরটা মশার পর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো রান্নাঘরটা মুছবো এবার। আর এই দেখো মেয়ে উঠে একটু ঘুরছে, আর মেয়ের সব খেলনাগুলো দেখো আমার ছেলে নিয়ে খেলছিল। এই দেখো লুকিয়ে রেখেছে, দিদিকে এনে দেখাচ্ছে এখানে লুকিয়েছে বলে। বাবু রোদ থেকে ওঠো, এমনি এইদিকে আসো, ছামাই যাও ছামাই যাও, যাও ওইখানে খেলু করে যাও। হ্যাঁ হ্যাঁ, আর হাঁসগুলা বেরিয়ে গেল না কি রে, এই যে ফাঁকা। তো চলো রান্নার রুমটা মুছে দিই। তাই দেখো যখন খেলবে তো খেলবে, আর যখন জিদ করবে তো জিদ করবে। তো ওখানে তরকারিটা বসিয়ে দিল, তো হয়নি, দেরি আছে। আর দিদির চোখটা মুছতে দেখো, দিদিকে মেরে দিয়েছে দেখো। দেখো চল দিদির মুঠু খা আর ভুলা দিদিকে বল, বল দিদি চুপ করো আর মারবো না, বলো বলো। তরকারি হচ্ছে সবার, এই দেখো তরকারি রান্না হয়ে গেছে। তো তোমার দাদাকে খেতে দেবো, আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, ঘরটা হচ্ছে। তো চলো তোমার দাদাকে আগে দিয়ে দিই, কারণ অনেক সকালে খেয়েছে আর কিচ্ছু খায়নি, অনেক টাইম হয়ে গেল, ওকে খেতে দেবো। আর আমার ছেলেও কাঁদছে, ওকেও খিদা লেগেছে একটু। চলো ভাতটা বেটে নিই। তো এই দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে তোমার দাদার খাবার, আর এটা হচ্ছে আমার ছেলের। তো এই দেখো একটা আলু আর একটা মাংস নিয়েছি, তো এটা আমার ছেলেকে দিয়ে আর দিব, তাহলে খাবে না, আমার খাবে নি ঝাল লাগলে। তো চলো ভাতটা দিয়ে দিই আর ছেলেকে খাইয়ে দিই। খাইয়ে দিয়ে বেরিয়েছি, তোমার দাদা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে, ছিল মনি কই রে, কি রে মেয়ে করছে কোথায়? মা দেখো ফ্রেন্ডস কত রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে চারিদিকে। এই দেখো রান্নার রুমে এসেছি, রান্নার রুমে ভাত এখনো হয়নি, অনেকক্ষণই চাপিয়েছি, তবে হয়ে এসেছে। এবার ভাতটাকে ঢালতে হবে। আর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি ভাত জানো। আর দুপুরে দেখো কতটা তরকারি আছে, এই তরকারি আর আমার ছেলে মেয়ে ওখানে যে ডাল করেছিলাম, তাই দেখো ডাল রয়েছে, এগুলোই তখন খেয়ে নিব। আর তোমার হচ্ছে আমার ছেলে তখন খাইয়ে দিয়েছে, একটু পাশে খেলছে। তো এই উনুনটা জ্বালিয়ে তোমার দাদার জন্য রুটি করবো একটু। চলো ফ্রেন্ডস আজকে দেখো, আজকের ব্লগটা বেশি বড় করবো না আর বেশি রাখবো না। তো দেখো ভাত হয়ে গেছে, ভাতটা ঢেলে একটু বসিয়েছি, ভাত দিচ্ছি জল থাকে তো সেটার জন্য চেপ করতে থাকে ভাতটা, একটু বসিয়েছি। আজকের ব্লগটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। কাজ আছে, আরও কাজ আছে, রুটি বানাবো। তো চলো আজকের মতন এখানেই বাই।